গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনার এই টেমপ্লেটের প্রতিটা সেকশনে কিভাবে মুভ করতে হয় এবং মুভ করে কাস্টমাইজটা কিভাবে করবেন একটা ছোটোখাটো আইডিয়া দেওয়া হয়েছিল। এখন আমরা দেখব এই টিউটোরিয়ালে কিভাবে প্রতিটা সেকশনের কালার আপনি পরিবর্তন করবেন। এর জন্য আমি কথা বাড়াবো না, ফার্স্টে চলে যাব হচ্ছে আমরা এডিট সেকশনে যাওয়ার পর সর্বপ্রথম আমরা হচ্ছে টেমপ্লেটের কালারটা কীভাবে চেঞ্জ করবেন এটা দেখাবো। এর জন্য দেখেন আপনি যখন যে সোর্সের এখানে আসবেন, সোর্সের এখানে আসলে যেখানে টেমপ্লেট নামে একটা লেয়ার দেওয়া আছে, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে যদি আসে এখানে দেখবেন হচ্ছে ফিল্টার নামে একটা অপশন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে এরকম একটা মেনু আসবে। জাস্ট এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন দেওয়া আছে কালার কারেকশন, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে চোখের যে আইকনটা আছে এটার উপর একটা ক্লিক দিলে এটা ওপেন হবে। জাস্ট এটা ক্লিক দিয়ে ওপেন করবো। এটা ওপেন করলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে একটু ডান দিকে নিয়ে এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে ডান দিকে। আমি এই প্রতিটা অপশন যদি আমি একটু ডানে বামে ড্র্যাগ করি তাহলেই কালারগুলো পরিবর্তন হতে থাকবে। তো আমি যদি প্রথমে যে হিউ স্ক্রিপ্ট যেটা আছে শুধু এইটাই আমি চেঞ্জ করব, বাকিগুলো আপনাদের মতো করে চেঞ্জ করে নিয়ে দেখেন। এই দেখেন আমি যখন এগুলো ডান দিকে নিতেছি তো ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হইতেছে। ঠিক আছে, তো আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট ওইটা সিলেক্ট করবেন, করে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। এমনকি আপনি যে টেমপ্লেটটা ডিজাইন করবেন ওই টেমপ্লেটটাতেও আপনি যখন এখান থেকে এই যে এখানে টেমপ্লেটের উপর ডাবল ক্লিক করে ব্রাউজ করে নতুন আপনার যে টেমপ্লেটটা ক্রিয়েট করা হয়েছে ওইটা যখন সিলেক্ট করবেন তখন ওইটার উপরেও এই সেম প্রসেসটাই, সেম ফিল্টারটাই কাজ করবে। জাস্ট আপনার কাজ থাকবে হচ্ছে কালার কারেকশনে আসবেন, এখান থেকে যে হিউ যে অপশনটা আছে এই অপশনটাকে আপনি ডানে বামে নিলে এই কালার চেঞ্জ হয়ে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে আবার ধরেন আমি যদি আগের অপশনে যেতে চাই জাস্ট এখান থেকে চোখটা অফ করে দেবো, তাহলে আমার আগের অপশনটা ঠিক থাকবে। ঠিক আছে, তো কালার চেঞ্জের মানে পুরো টেমপ্লেটের কালার কীভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে আমরা এখান থেকে করব। এরপরে হচ্ছে ধরেন আমরা যদি একটা একটা করে আসি, এখানে দেখেন এখানে কি লেখা আছে, হ্যাঁ মানে নিড ফর রানস যেটা আর কি বলে 248 বলে 295 রান, যেটা হচ্ছে নিড ফর রানস বলে। এইটার কালার যদি আমি চেঞ্জ করি এটা হচ্ছে হলুদ। এখন এইটা চেঞ্জ করার জন্য আপনি আসবেন এখানে দেখেন একটা গ্রুপ লেখা দেওয়া আছে, এই গ্রুপটা এই বাটনটাতে যদি ক্লিক করি লেয়ারগুলো বের হয়ে আসবে। এখানে দেখেন সিআরআর প্লাস আর পার্টনারশিপ এগুলো একটা নামে লেয়ার আছে অনেকগুলা। যে এখান থেকে এই প্রতিটার জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে, আমরা দেখেছিলাম গত পর্বে। জাস্ট সিম্পল প্রসেস আমি আপনাকে দেখাইতেছি। জাস্ট এটা এখন কী কালার আছে, আমি যদি এটা সিলেক্ট করি, যে যখন এটা সিলেক্ট করলাম তখন দেখেন উপর এটা সিলেক্ট হয়েছে। আমি যদি আবার এখানে যদি ক্লিক করি তখন আনসিলেক্ট হয়েছে। আবার যখন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করলাম দেখেন এটা সিলেক্ট হয়েছে। আপনি কী করবেন, এটাকে ডাবল ক্লিক করবেন এই লেয়ারটাতে। ডাবল ক্লিক করার পরে একটু যদি উপরে নিই দেখেন এখানে একটা কোড দেওয়া আছে কাস্টম সিএসএস। একটু যদি আমি নিচে আসি বা মাউসের থেকে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে এখানে আসবে। এখানে দেখেন লেখা আছে টেক্সট কালার নামে একটা অপশন লেখা আছে। ঠিক আছে, এখানে দেখেন প্রতিটার জন্য আলাদা আলাদা লেখা আছে যে টিম হচ্ছে এই যে এটা ধরুন বাংলাদেশ ভার্সেস পাকিস্তান হইলো, তো এটা হচ্ছে এই লেখাটা। তারপর হচ্ছে লাস্ট উইকেট হচ্ছে যদি এই যে এখানে দেখেন লেখা আছে লাস্ট উইকেটের কালার হচ্ছে এটা। তারপর হচ্ছে নিড রানের কালার হচ্ছে যেটা ইয়েলো। তো এই যে এখানে দেখেন নিড লেখা আছে না, জাস্ট এখানে একটা কালার কোড দেওয়া আছে দেখেন। এই কালার কোডটা আপনি কপি করেন, ও যে কোনো একটা কালার কোড কপি করলে হবে। কপি করে জাস্ট চলে যাবেন হচ্ছে আপনি কোনো একটা ব্রাউজারে গিয়ে এই কালার কোডটা পেস্ট করবেন। প্রথমে একটা হ্যাশ বাটন দিবেন, দিয়ে সার্চ দিবেন। দেখুন সার্চ দিলেই দেখেন এখানে একটা কালার অপশন আসছে। এখন হচ্ছে আপনি কথা চাচ্ছেন যে এই ওবিএসে যাই, এই যে নিড রান যে কালারটা আছে এটাকে আপনি লাল কালার দিবেন। তাহলে কি করবেন, আমি যে সার্চ দিলাম এখানে দেখেন লাল প্যানেল দেওয়া আছে। জাস্ট এটাকে যদি আমি লালের দিকে নিয়ে আসি যেখানে আনলাম, এখন দেখেন এটা হচ্ছে আমার কালার সিলেকশনের একটা এরিয়া। বাম দিকে যে অপশনটা আছে এটা হচ্ছে আমার কালারটা দেখে দিচ্ছে আমি যেটা সিলেক্ট করলাম। এখন একদম কর্নারে যদি যাই তাহলে হচ্ছে লাল কালার। আমি এটাকে ড্র্যাগ করে একদম কর্নারে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখেন এটা পুরোটা লাল হয়েছে। লাল নেওয়ার পর এখানে দেখেন কোড জেনারেট হয়ে গেছে অলরেডি একটা। আমি যে কোডটা কপি করছিলাম এটার মতো এখানে আর একটা ভিন্ন কোড তৈরি হয়েছে লাল কালারের যে হেক্সা কোড, এটাকে বলে হেক্সা কোড। এই কোডটা এখানে তৈরি হয়েছে। আমি জাস্ট এইটাকে কপি করব, এইখানে পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক দিয়ে কপি করতে পারবো, অথবা এখানে ছোট্ট একটা আইকন দেওয়া আছে জাস্ট দেখেন এই আইকনটার উপরে একটা ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। কপি হলো। এখন আমি আবার চলে যাব ওবিএসে আসার পর আমি যেহেতু এখন শুধু এই যে নিড রান এইটাকে চেঞ্জ করব,
এটার কালার শুধু লাল করব। এর জন্য এইখানে যে কোডটা দেওয়া আছে এটা আমি সিলেক্ট করে এটা ডিলিট দিব, দিয়ে নতুন কোডটা যেটা কপি করছি এটা কন্ট্রোল ভি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে দেখেন 2টা হ্যাশ চলে আসছে, ঠিক না? এখানে জাস্ট একটা হ্যাশ হবে, 2টা হ্যাশ থাকলে হবে না, একটা হ্যাশ দিব। একটা হ্যাশ দেওয়ার পরে এখানে জাস্ট ওকে দিব, দিলে দেখবেন এটা লোড হয়ে আবার নতুন কালারটা চলে আসবে। এই যে লাল কালার চাইছিলাম, তো লাল কালার এসে বসছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে আরেকটু এদিকে আনি, আরেকটু যদি দেখে নিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এর জন্য আমি একটু এদিকে আনলাম। এখন দেখেন এইখানে লেখা আছে CRR, RR পার্টনারশিপ, লাস্ট উইকেট, নিড রান, কান্ট্রি ভার্সেস কান্ট্রি, টোটাল রান, টোটাল ওভার। এই লেয়ারগুলোর মধ্যে এই সেকশনগুলো আছে, ঠিক আছে? এখন প্রতিটা সেকশন এখান থেকে আপনি সিলেক্ট করবেন, জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে এই যে কাস্টম CSS কোডটা এখানে বের হবে। আপনি জাস্ট নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে টেক্সট কালার যেটা থাকবে এইখানে যে কোডটা থাকবে এটা শুধু আপনি চেঞ্জ করে দেবেন। এই কোডটা কীভাবে চেঞ্জ করবেন একটু আগে যেভাবে করছি ঠিক সেম প্রসেস। কথার কথা ধরেন এখানে আপনার এখন সিলেক্ট আছে কি কোনো কিছু সিলেক্ট আছে এটা আপনি দেখতে হবে না, জাস্ট এই লেয়ারগুলো একটা সিলেক্ট থাকলেই হবে। এখন আমি কথার কথা এখান থেকে স্কোরটা চেঞ্জ করবো, স্কোরের কালারটা সাদা দিব। তাহলে আমি কি করব, আমি এখানে সাদা কালারটা সিলেক্ট করবো। যে আমি যে এই প্যানেলটাকে একদম এই কর্নারে নিয়ে আসলাম, এখন দেখেন এখানে সাদা সিলেক্ট হয়েছে। তো সাদার কোড হচ্ছে এইটা, আমি এখানে এটা কপি করলাম। কপি করার পরে আমি দেখবো এটা কি স্কোর। তো স্কোর কোথায় লেখা আছে, এই যে দেখেন নিচে লেখা আছে স্কোর। এই কোডটাকে আমি পরিবর্তন করে দেবো, দিয়ে নতুন কোডটা পেস্ট করলাম। এখানে 2টা হ্যাশ চলে আসছে, আমি একটা কেটে দিলাম, শুধু একটা হ্যাশ রাখলাম। তো এখন যদি ওকে দেয় এটা সাদা রং হয়ে যাবে, হলুদ থেকে এটা সাদা হয়ে যাবে। ওকে দিলাম, তো দেখেন এটা সাদা হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি এই কালারগুলো চেঞ্জ করবেন। এই লেখাগুলোর কোন লেখাগুলো আমি একবার বলে দিই, এই যে CRR, RR পার্টনারশিপ, লাস্ট উইকেট, নিড রান, কান্ট্রি ভার্সেস কান্ট্রি, টোটাল রান আর টোটাল ওভার। এইখানে হচ্ছে এই যে CRR, RR পার্টনারশিপ, তারপর হচ্ছে নিড রান, কান্ট্রি ভার্সেস কান্ট্রি, লাস্ট উইকেট, আর এই যে নিচের দিকে যদি আসি এখানে হচ্ছে ওভার। হ্যাঁ, আর এটা হচ্ছে টোটাল স্কোর। এই লেখাগুলো শুধু এইটার মাধ্যমে, এই কোডের মাধ্যমে আপনি চেঞ্জ করবেন। বাকিগুলো কীভাবে চেঞ্জ করবেন, এখানে একটু ওভার টাইম লাইন, এই যে ওভার টাইম লাইন লেয়ার আছে না নিচের এটাকে আপনি কালার চেঞ্জ করবেন। তাহলে কি করবেন, এটা সিলেক্ট করবেন। এইগুলোর ক্ষেত্রে আবার কালার চেঞ্জ করা হচ্ছে এই আগের নিয়ম, যে ফিল্টারে গিয়ে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর এখানে দেখেন কালার কারেকশন নামে অপশন থাকবে, এটা সিলেক্ট করবেন। এখানে চোখ আইকনটা ওপেন করে দিবেন, ওপেন করে দিলেন, তো দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এটা অফ করে দিই, হ্যাঁ অফ হয়ে গেছে। আবার যদি অন করলাম, অন করে এখান থেকে যদি হিউ কালারটা আমি চেঞ্জ করি তাহলে দেখবেন কালারগুলো চেঞ্জ হইতেছে, ঠিক আছে? ডানে বামে যদি নেই তাহলে চেঞ্জ হইতেছে, ঠিক আছে? নেওয়ার পর আমার যে কালারটা চলে যাবে এই অবস্থাতে রাইকে এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবো। আচ্ছা, এখন আসি ফার্স্ট ইনিংসে আসলে এখানে দেখেন একটা টেক্সট, এখানে বোলিং একটা টেক্সট অ্যানিমেট হইতেছে। এটার কালার কীভাবে চেঞ্জ করবেন, এর জন্য হচ্ছে এখান থেকে টার্গেটিং নামে একটা লেয়ার আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে দেখেন এই যে সেট কালার নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এখান থেকে আমি যে কালারটা দিব, ধরেন লাল দিলাম, দিয়ে জাস্ট ওকে দিব, তো কালার একটা লাল হয়ে গেছে। একইভাবে ধরেন এখানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান 2টা নাম দেওয়া আছে 2 দেশের, এইগুলোর কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তাহলে ব্যাটিং নেমটা সিলেক্ট করলাম, তো এই যে এটা সিলেক্ট হয়েছে। এখান থেকে সেট কালার দেব, সেট কালারে গিয়ে জাস্ট এখান থেকে আমি যে কালারটা দিব, ধরেন সবুজ দিলাম, দিয়ে এখান থেকে ওকে দিব, তো এটা সবুজ হয়ে গেছে। এখন পাকিস্তানের ক্ষেত্রে ওই সেম যে বোলিং টিম নেম এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে যে নিচে যদি আসি সেট কালার থাকবে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর যে কালারটা দিব আমি এটা সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, তো এই কালারটা এখানে চলে আসছে। তো পুরো টেমপ্লেটের মধ্যে এই বোলিং ব্যাটিং টিম নেম আর আচ্ছা বোলিং টিম নেম এই দুটোর কালার যদি একবার চেঞ্জ করেন তাহলেই দ্বিতীয় ইনিংসও সেম এই কালারটাই চলে আসবে অটোমেটিকলি। ওকে, আচ্ছা এখন যদি আমি সেকেন্ড ইনিংসে আসি তাহলে এখানে দেখেন টার্গেট রানের আর একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে সাদা কালারের। আমি এটা যদি চেঞ্জ করতে চাই সেম একই প্রসেস, এখানে দেখেন টার্গেট রান নামে একটা লেয়ার দেওয়া আছে, এটা সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট নিচে আসলে সেট কালার নামে অপশন থাকবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কালারটা দিবেন, আমি ধরেন কত এখান থেকে লাল দিলাম, আবার লাল অথবা হ্যাঁ লালই দিলাম, অথবা নীল কালার দিলাম। নীল দিয়ে এখান থেকে জাস্ট ওকে দিলাম, ওকে দিলে তো কালারটা নীল হয়ে যাবে। তো এটা যেহেতু একটা টেক্সট লেয়ার ছিল তাই সরাসরি এখানে সেট কালারের অপশন পাইছেন, কিন্তু যখন এটা একটা পিকচার হবে তখন এই সরাসরি এখানে সেট কালার অপশন পাবেন না। কথার কথা আমি যদি যে বাংলাদেশের লোগোটা সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করতেই এখানে কোনো সেট কালারের কোনো অপশন নাই। তাহলে কি করতে হবে, এটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে ফিল্টারে যাইতে হবে, এখানে কি একটা
মানে কালার কারেকশনের একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যে এখান থেকে ওকে দিলাম, ওকে হইলো। এখন যদি আমি কালার চেঞ্জ করে দেখবেন বাংলাদেশের ফ্ল্যাগের কালার চেঞ্জ হয়ে থাকবে, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইমেজের ক্ষেত্রে বা ভিডিও কোনো টেমপ্লেটের ক্ষেত্রে জাস্ট এইভাবে একটা ফিল্টারে গিয়ে এভাবে কালার কারেকশন নামে একটা লেয়ার ক্রিয়েট করবেন। তারপরে এখান থেকে গিয়ে আপনি কালারও দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল কালার দিলেন, তো এই কালারগুলো আসবে, ঠিক আছে। এভাবে করতে পারেন। এরপরে ধরেন আপনার এই কালারটা কোনো কারণে ভুল হয়েছে, তাহলে আপনি এটা এখান থেকে জাস্ট ডিলিট বাটনে দিলে এই লেয়ারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, ওকে। তারপর ক্লোজ দিয়ে দেন, তো আগের অপশনে ফিরে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি প্রতিটা মানে টেমপ্লেটের ভিতরে প্রতিটা সেকশনের কালার এইভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে প্লেয়ারের যে নামগুলো দেওয়া আছে, এইগুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এইগুলোর কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটাও একটা অপশন আমি আপনাদেরকে দেখাই দিই। তাহলে এখানে যে হলুদ আছে আর সাদা আছে পুরোটা এক কালার চলে আসবে। এই ক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে এডিটে যাওয়ার পর এখানে দেখেন প্লেয়ার ডিটেলস নামে অপশন দেওয়া আছে। এটাতে গিয়ে যদি ওপেন করেন দেখেন ব্যাটসম্যানের আর হচ্ছে বলারের ছবি লেয়ার হচ্ছে এটা। এটাতে আপনি কাজ করতে পারবেন। আপনি কাজ করবেন হচ্ছে এই যে ব্যাটসম্যান ডিটেল, তারপরে হচ্ছে এই সেকেন্ড ব্যাটসম্যান ডিটেল, তারপর হচ্ছে বলার ডিটেলস, এই তিনটা লেয়ারের মধ্যে হচ্ছে আপনি কালার চেঞ্জ করবেন যদি করতে চান, আপনার ইচ্ছা হয় যদি, তাহলে এটার উপর সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ফিল্টারে যাবেন আবার। হ্যাঁ, ফিল্টার যাওয়ার পর এখানে দেখেন অলরেডি একটা অপশন সিলেক্ট করা আছে। জাস্ট আপনি কী করবেন, এখানে গিয়ে আরেকটা কালার কারেকশন নামে একটা অপশন ওপেন করবেন। একটু আগে যেটা আমরা দেখেছিলাম ওপেন করলাম, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কথার কথা আপনি ধরেন এটাকে পুরা প্রথম ব্যাটসম্যানের যে বাংলা লেখাটা আছে নামটা, এটা পুরাটাকে আপনি হলুদ কালার দেবেন। তো হলুদটা সিলেক্ট করলাম, এখানে দ্বিতীয় অপশনে গিয়েও হলুদ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তো দেখেন এইটা হচ্ছে পুরাটাই হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এখন একইভাবে যদি দ্বিতীয় প্লেয়ারের যে নামটা আছে এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এভাবে ফিল্টারের মাধ্যমে করতে পারবেন। যে সেকেন্ড ব্যাটসম্যান ডিটেলস, এটা এই লেয়ারটা সিলেক্ট করবেন, তারপরে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখানে আর একটা লেয়ার সিলেক্ট করবেন, কালার কারেকশন দিলাম। তো এখানে এই অবস্থায় যে একটু যদি ড্র্যাগ করি, যে এখানে হোয়াইট কালার দেওয়া আছে এটাকে আবার হলুদ করলাম, তো হলুদ হয়ে গেল। তারপরে নিচে ব্ল্যাক যেটা আছে এটাকে হলুদ করে দেবেন, তো ওকে। এখন দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি আপনি বলারের টেক্সটটাও চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে বলার ডিটেলস, এখানে যাবেন, এই লেয়ারটা সিলেক্ট করে ফিল্টারে যাবেন, গিয়ে আরেকটা লেয়ার অ্যাড করবেন, কালার কারেকশন, ওকে দিলাম। তো নিচে আসার পরে কালারটা আপনি যে কালার দিতে চান, এটা ধরেন আমি একটা অন্য কালার দিয়ে লাল কালার দিলাম, তো লাল ওকে দিলাম, নিচেরটাতেও লাল দেব, দিয়ে ওকে দিয়ে দেব। এখন দেখেন প্রথম দুইটাতে হলুদ হয়েছে, পরেরটাতে লাল চাইছি, তো লাল এসে পড়ছে। এইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ওকে। তো পুরো টেমপ্লেটের ভিতরে প্রতিটা লেয়ার কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন এই প্রসেসটা আমরা এখন শিখলাম। আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না। কাস্টমাইজেশন এখন আপনি নিজের মতো করে করতে পারবেন। এরপরও যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।